হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের রেসিপি। এটা একবার বাসায় রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি হাফ কিলোর মতো শিং মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চলেন এখন দেখে আসি কিভাবে রান্না করব। প্রথমে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন দিয়ে দেওয়ার পর রসুনটাও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন রসুনের গন্ধটা ভালো করে উঠে যায়। রসুন বাটা 2 থেকে 3 মিনিট ভাজার পর এরপর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ তিনটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণে লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণে গরম মশলা এবং দিলাম হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে, আর মশলাটা এ পানি দিয়ে কষিয়ে নিব। শিং মাছ রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে মশলাটা ভালো করে কষাতে হবে। এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে। এই পর্যায়ে হালকা একটু নেড়ে চেড়ে আগে থেকে পরিষ্কার করে রাখা শিং মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। শিং মাছগুলো মশলার মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে মশলা আর মাছটা মিক্স করে নিব। মাছ আর মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেশি শিং মাছগুলো মশলা দিয়ে এভাবে রান্না করে নিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর চাষের যে শিং মাছগুলো সেগুলো রান্না করার আগে হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি কিন্তু মাছের মধ্যে কোনো পানি দিই নাই। মাছগুলো থেকে এক্সট্রা পানি বের হয়ে আসছে। মশলার সাথে মাছটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এই পর্যায়ে মাছের গায়ে এক্সট্রা পানি থাকলে সেগুলো বের হয়ে আসবে। এখন কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এখন মাছের গায়ে কোনো পানি নেই, পানিগুলো শুকিয়ে আসছে। আপনারা দেখে বুঝতেছেন যে কড়াইয়ের মধ্যে মাছটা লেগে আসছে। এখন আমি এক্সট্রা পানি দিয়ে দিব। যেহেতু শিং মাছ খুব অল্পতে রান্না হয়ে যায়, তাই বেশি পানি দেওয়া লাগবে না। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এখন মাছটা আরেকটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝে আমি আরেকবার ঢাকনা উল্টিয়ে মাছটা নেড়ে দিয়েছি। এখন মাছের গায়ে থেকে মোটামুটি পানি শুকিয়ে আসছে, আর পানি শুকাবো না। এই পর্যায়ে উপর থেকে হালকা একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ছিটিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে মাছটা নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব। এটা খুবই সহজ একটা রেসিপি এবং অল্প সময় রান্না করা যায়। আর এটা সাদা ভাতের সাথে খেতে দারুণ মজা। আপনারা অবশ্য বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।